আজকে সময় দিয়ে এই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে সহায়ক হয়ে আপনারা দাঁড়ান। ঝগড়া দলে দলে হবে পরে, ভোটার আগে হন, তারপরে চিন্তা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الحكيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমে বলেছেন, নেকির কাজে, ভালাইর কাজে, সততার কাজে, তাকওয়ার কাজে তোমরা সাহায্য করো। অন্যায়, অবিচার, অত্যাচার, জুলম, হারাম এ কাজে সাহায্য তোমরা করো না। এই বিষয় এই কারণে উপস্থাপন করলাম, ভোটার তালিকা নতুন ভাবে যুক্ত হওয়ার জন্য যে পরিবেশ তৈরি হয়েছে অত্যন্ত কঠিন, এবং নাগরিকরা, বাংলার মানুষেরা আমরা বেদনার সাথে দিনাতিপাত করছি। আমি আপনাদের সামনে জমিয়ত উলামা হিন্দ রাজ্য কমিটি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আপনাদের বন্ধু ভাই, একজন দায়িত্বশীল হিসাবে এই কথাগুলো ব্যক্ত করছি। 15 মিনিট আমি কথা রাখবো। যারা শুনছেন পুরোটা শুনবেন, কেটে কেটে শুনলে হয়তো বুঝতে পারবেন না। 31/1/26 জানুয়ারি 31 পর্যন্ত ডিএমরা মুখে বলছেন যে হিয়ারিং এর কাজ শেষ করতে হবে, খসড়া তালিকার সংশোধনের কাজ। নির্বাচন কমিশন বলছে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত। কোনটা ঠিক কোনটা বেঠিক স্পষ্ট হতে হবে। হিয়ারিং এর প্রশ্নে বিএলও, মাইক্রো অবজারভার আর ক্যান্ডিডেট, এই তিনজন একসাথে থাকবেন বিডিও অফিসে। যিনি অভিযুক্ত, অর্থাৎ ভোটার তালিকায় যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, এই তিনজন মিলে তথ্য প্রমাণ দেওয়ার পরে ছবি দেবে। তার তথ্য এবং ছবি নিয়ে আপলোড করবে বিএলও। এরপরে সেটা যাবে ডিএম এর কাছে। ডিএম কি করবেন, যে যে তথ্য সরকারিভাবে তারা পেয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে ইনকোয়ারি করাবেন, সঠিক বা বেঠিক। তারপরে ফাইনাল লিস্টের ব্যাপারে এই আপলোডিং যে করেছেন, আপলোড হয়েছে, এটা সেখানে পাঠাবেন। এরপরে ফাইনাল তালিকা লিস্টটা পাবলিশড হবে। এখন প্রশ্ন আমি যেটা লক্ষ্য করছি সেটা হলো এই, একটি বিডিও অফিসে, একটি ব্লকে 8জন বা 10 জন আধিকারিক বসে আছেন, বিএলও সমেত। 4 থেকে 500 মানুষ সেখানে এসেছেন, 300। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা অপেক্ষা করছে। ডাক্তারও আছে, পুলিশও আছে। বুঝতে অক্ষম আমরা ভারতের নাগরিক এত অপরাধ করেছে, এইভাবে নির্যাতিত, অত্যাচারিত হব ভোটার লিস্টে নাম যুক্ত করার জন্য। এই স্বৈরাচারী মনোভাব, এটাকে নির্বাচন কমিশন ভাববেন না? দেশের মানুষ ভারতীয় হওয়াকে আমাদের জন্য অপরাধ, অভিশাপ না আশীর্বাদ? আমরা যদি আশীর্বাদের ভারতে থাকি, এইরকম অন্যায় ভাবে দিনের পর দিন কেউ মরছেন, কেউ চিকিৎসা করছেন। এরপরে যে প্রশ্ন সেটা হলো 4% যে যে জেলায় ভোটার তালিকার ব্যাপারে নোটিশ করার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে, আর কোন কোন জেলা বা শহরে, কলকাতা সহ 20-22%, তার মানে
5 লক্ষ, 7 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত ভোটারদেরকে হিয়ারিংয়ে হাজির হতে হবে। এখানে আমি একটি অঙ্ক বুঝতে চাইছি, একদিনে কত হিয়ারিং হবে? 15 লক্ষ যদি জেলার ভোটারদেরকে হিয়ারিংয়ে আসতে হয়, তো দৈনিক 80,000 ভোটারকে আপনার ওই আপলোডিং এর কাজ সারতে হবে। 80,000 তারা বাদ যাবেন ভোটার তালিকা থেকে। এই যে পরিকল্পনা, এটা কি দূরভিসন্ধি নয়? এটাকে আমাদের নাগরিকত্ব বা আমাদেরকে, দেশের মানুষদেরকে একটা কঠিন জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে না? এটা মারাত্মক দিক আমাদের সামনে কিন্তু আসছে। আরেকটা বিষয়, যে সমস্ত ভোটাররা ম্যাপিং করেননি, অর্থাৎ এখনো পর্যন্ত হিয়ারিং এর তো পরে, ম্যাপিংটা আগে, তো ম্যাপিং এ তাদের নাম নেই, ম্যাপিং আজ করাননি, তার মানে এখনো পর্যন্ত তাদেরকে নোটিশ দেওয়া হবে কি হবে না, চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন কারণে। এই ব্যক্তিরা এক এক জেলায় 1 লাখ 1.5 লাখ, এদের মধ্যে 50% কি 25% যদি ম্যাপিং হয়, বাকি অর্ধেক হবে না। প্রত্যেকটি জেলাতে ম্যাপিং যারা, তারাও বাদ যাবে। কোথায় যাবে পরিস্থিতিটা? এই পরিস্থিতি গিয়ে ভোটের সময় যখন ভোটটা গ্রহণ করার বা ভোট নেবার ঘোষণা হবে, তখন যারা তালিকাভুক্ত, সংযুক্ত বা ভোটার হননি, প্রচন্ড ভাবে একটা সংকট তৈরি হবে। চাহিদাই রব উঠবে। একই গ্রামে কিছু ভোট দেবেন, কিছু দেবেন না, অসন্তোষ তৈরি হবে, এবং তারপরে গ্রামে গ্রামে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হয়ে যাবে। এই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আমি অনুরোধ করব, প্রথমে কাজটা আমরা গুছিয়ে নেবার চেষ্টা করি। নির্বাচন কমিশন বা আধিকারিকদের বিরুদ্ধে আমরা কিছু এখন করতে পারব না। এখন কি করতে পারি, সেটা হলো সময়ে কাজটা আমাদেরকে উদ্ধার করতে হবে, গতিশীল বানাতে হবে। তার জন্য আমার অনুরোধ হবে সাধারণ নাগরিকদের কাছে, হিন্দু, মুসলমান, জৈন, আদিবাসী, আপনার সজাগ হন, অবহেলা করবেন না, জবাই হয়ে যাবে। আমরা কুরবানি বলি, কেউ বলি বলেন, বলির পাটার মতন জবাই হয়ে যাবে সাপ। তখন দিনের বেলায় অনেক কিছু দেখবো, রাতে তো অন্ধকার তো আছে। স্কুল কলেজের শিক্ষক প্রত্যেক গ্রামে আছে, তাদের কিছু দায়িত্ব আছে। দয়া করে একজন শিক্ষক যদি 10 জন অভিযুক্ত যারা ভোটার তালিকা বিষয়ে তথ্যাদি দেবেন, 10 জনকে ঠিক করুন, যে আমি 10 জনের তথ্য ঠিক করে তাদের সাথে যাব বিডি অফিসে। স্কুলের ছাত্রছাত্রী লক্ষ লক্ষ, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ছে, কলেজে পড়ছে, তারাও যদি 2 জন করে মনে করে যে আমি 2 জনের সংশোধন করবো, অনেক কিছু হতে পারে। ক্লাব আছে প্রত্যেকটি গ্রামে, 20 জন 25 জন মেম্বার আছে, 2 জন করে দায়িত্ব নেই তারা। মসজিদের ইমাম 25, 50, 100, 150 পুরো পাড়া তার হাতে, তারা দায়িত্ব নেন। মন্দিরের পুরোহিত দায়িত্ব নেন, আসছে, ফুল দিচ্ছে, তারপরে ধরুন পয়সা দিচ্ছে, আশীর্বাদ করছেন, মাথায় হাত দিয়ে পুরোহিত। তাদেরকে বুঝিয়ে বলুন যে আপনার পাশে আমি আছি। আমাদের 14 লক্ষ সদস্য, আমাদের 650 ইউনিট, মাদ্রাসা 1150 মাদ্রাসা, নন গভর্নমেন্ট বোর্ড, 1,80,000 ছেলেরা পড়ে। যারা শুনছেন তাদের অভিভাবকদের আমি বলছি, 25,000 শিক্ষক আছে। একইভাবে আহলাদিস ভাইরা আছে, বেরেলি ভাইরা আছে, ছোট ছোট সংগঠন আছে, মুসলিম ওরিয়েন্টেড মিশনের স্কুল আছে 1,000, ছাত্র শিক্ষক অনেক।
আমরা সকলেই যদি চিন্তা করি যে এই দুর্দিনে আমরা ভোটার তালিকা সংশোধন করার প্রশ্নে সহায়তার হাত বাড়াবো, একবেলা একদিন যাব, তাহলে দেখবেন কাজটা আস্তে আস্তে এক জায়গায় পৌঁছাবে। কেউ ভাববেন না আমার নাম নেই। ভোট যখন পড়ে ঝোড়ো হওয়া বয়ে যায়, সবাই ক্ষতিগ্রস্ত হয়। 10, 15, 20, 50, 200 পর্যন্ত টার্গেট করে আমরা 15 দিনে কাজটা করতে পারবো। এটা আমি একান্তভাবে অনুরোধ করছি। আমরা চেষ্টায় আছি, প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা আপডেট নেব জেলা থেকে, আমাদের অধিকার আছে, আপনারাও নেন, যে কত বাকি আছে, কত কি হয়েছে। অবহেলার শিকার কিন্তু আমরা হব না। আমি অনুধাবন করছি, আমি টিএমসি দলে আছি, রাজনৈতিক নেতৃত্ব গ্রামে গ্রামে সজাগ নয়। প্রথম চোটে ক্যাম্প হয়েছে তালিকাভুক্ত করার জন্য, এখন সংশোধনের কাজ চলছে। প্রত্যেক বুথে যদি 50 জন করে ছেলে দাঁড়িয়ে যায়, আমরা আছি, কি লাগবে বলুন। 12টি ডকুমেন্ট চাওয়া হয়েছে, সে 12টি ডকুমেন্ট আছে না নেই, কোথায় যেতে হবে, ধরুন বার্থ সার্টিফিকেট, ধরুন কাস্ট সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, গভর্নমেন্ট রিলেটেড কোনো জরুরি নথি উনি পাচ্ছেন না, আপনি তো যান, তার সাথে সাহায্য পাবেন। ভোটের সময় বলেন চাচা ভোট দাও, দিদি ভোট দাও। এখন তাদের পাশে না দাঁড়ালে তারা কি মনোভাব তৈরি করবে, ভাববে তারা। আমি অনুরোধ করব, গ্রামে যারা দলের ছেলেরা আছেন, আপনারা যান, সময় দিন, খোঁজ নিয়ে দেখুন যে আপনাদের পাড়ায় কজনের বিরুদ্ধে নোটিশ এসছে, কজনকে হাজিরা দিতে হবে, কারণ এখানে মাফ নেই। আজকে সময় দিয়ে এই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে সহায়ক হয়ে আপনারা দাঁড়ান। ঝগড়া দলে দলে হবে পরে, ভোটার আগে হন, তারপরে চিন্তা করা যাবে। আমাকে গালি দেবেন 100 বার, কিন্তু আপনাকে ভোটার হন, সুস্থ হন, শরীরটা ভালো হোক, তারপরে গালিগালাজ করুন। জমিয়ত উলামা হিন্দ ছাড়া সামগ্রিকভাবে এই ভাবনা কেউ নেয় না। এই ভোটার লিস্টে অন্তর্ভুক্ত না হলে মহামারী দিবে, মহামারী রূপে এটা মানুষের সামনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আমি অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজ, এটা নেকির কাজ, অস্তিত্ব রক্ষা করার কাজ। ভারতবর্ষে বসবাস করব, আমি বাংলাদেশের নাগরিক নই, পাকিস্তানের নাগরিক নই, ওই সৌদি, দুবাই, কুয়েত, আমেরিকার নাগরিক, আমি ভারতীয়। আমার অস্তিত্ব রক্ষার প্রশ্ন এখানে এসেছে। এই কাজ থেকে নেকির কাজ নয়, এটা দুনিয়াদারি, এতে স্বভাব নেই। মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করলে, পাশে দাঁড়ালে কি স্বভাব পাওয়া যাবে না? আল্লাহ এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্তুষ্ট হবেন না? সমাজের মানুষ কি উপকৃত হবে না? এই অ্যাঙ্গেলে কমপক্ষে করুন। অনেক বক্তা আছেন, রোজ রোজ জলসা জুলুস করেন, 5 মিনিট বলুন জলসা। হিন্দু হোক, মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক, একটা আবহাওয়া তৈরি করুন যে আমরা হয়তো 6 তারিখ আছে, জেলা শাসকরা 31-এ বলে বলে মানুষকে একটু আর গরম করে দিচ্ছে। যেটাই হোক, 31 বা 6, 7, এটা কিন্তু আমাদেরকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত করতে হবে, তারপরে ফাইনাল লিস্ট পাবলিশ হবে। আমার কথা যারা শুনছেন, আমি প্রায় 12-14 মিনিট হলো, একান্ত অনুরোধ করব জমিয়তের কর্মীদের, জমিয়তের পদাধিকার, জেলা শাখা, রাজ্য জেনারেল কাউন্সিলের মেম্বার যারা, তারা, জেলা কমিটির ওয়ার্কিং কমিটির মেম্বার যারা আছেন তারা, সভাপতি সম্পাদক আছে তারা, মাদ্রাসার 25,000 শিক্ষক আছে, তাদের দায়িত্ব দিচ্ছি। একইভাবে ছাত্র তার অভিভাবককে দায়িত্ব দিচ্ছে, আপনারা কাজটা করুন। না করলে বিপদে পড়বেন, বিপদে পড়লে কেউ বাঁচাতে আসবে না, আপনি ভুগবেন। আশা রাখি আমি বোঝাতে পেরেছি। আর আমরা চেষ্টায় আছি কলকাতায় মহাসমাবেশ মিছিল করা যায় কেন। আজকে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট করলাম, 2-4 দিনে, 1 সপ্তাহের মধ্যে
সময় বাড়বে কি বাড়বে না সেটা আরেক প্রশ্ন। এটা 100% হিয়ারিংটা হতে হবে। আর যান আনম্যাপিং আছেন, কি করে তাদেরকে আনা যাবে, সত্যি সত্যি যদি তারা বাতিল হয়ে যান আলাদা। এর মধ্যে অনেক মানুষ আছেন তারা জানেন না যে আনম্যাপিং এর আওতায় তারা আছে, তার কোনো প্রচার নেই। এবং ডেলি ডেলি জেলা শাসক সন্ধ্যাবেলায় এক পেজের একটা আউটপুট দিন যে আমার আর জেলায় এত ছিল, এতটা বাকি আছে, এতটা করব। নির্বাচন কমিশন সেটাকে প্রকাশ করুন, মানুষ যেন ধাঁধায় ধন্দে না পড়ে থাকে। সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র পরামর্শ দিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম দিচ্ছি, নিজে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।